নমস্কার বন্ধুরা, আজকে এই যে বাগানে একটু যাচ্ছি, অন্ধকার হয়ে গেল, বেরোবো বলে না বেরোতে পারছি না। ওই রাই একদম ধরে রাখছিল, ঢোকাতে পারছিলাম না খাঁচায়। আর ওকে না খাঁচায় ঢুকিয়ে আমি আপাতত বেরোই না। সুব্রত বেরিয়ে যায়, আমি থাকি, কিন্তু আমি বেরিয়ে গেলে ও দিগ্দিশাহীনভাবে তখন উড়ে বেড়াবে। এই যে এসছি একটু পেঁয়াজ কলি নিতে, দেখুন কি বড় বড় পেঁয়াজ কলি হয়েছে। এই যে পেঁয়াজ কলিগুলো হয়েছে বেশ বড় বড়, তো সেটা নিতে এসছি। এই যে দেখেছেন, এই যে এই চিৎকার করছে, এই চিৎকার করা আরম্ভ হয়ে গেছে। এই যে দেখুন কি মিষ্টি, কি মিষ্টি। বাবা ঢুকতেও না। এই যে চিৎকার করছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, চিৎকার করছে। ওকে নিয়ে বেরোতে হবে সব জায়গায়। এবারে না আগে মানে প্রত্যেকবারে যেমন ওই অনেক শাক টাক আপনা আপনি হতো, কোথায় এবারে না দেখতে পাচ্ছি না। মানে লাল শাক তো এতক্ষণে আমাদের 2-3 বার খাওয়া হয়ে যেত, কিন্তু এবারে দেখতে পাচ্ছি না লাল শাক, জানেন। এই দেখুন চিৎকার। সুব্রতও গেছে বাজারে, বাজারে বলতে গুনগুনের ওষুধ আনতে গেছে। তো এসে যখন দেখবে এরকম চিৎকার করছে না, বলবে কেন তাকে এরকম করাচ্ছ, এরকম চিৎকার করাচ্ছ কেন। বাবা ওই ওই পাশে যাবো কী করে, কোথা থেকে যাবো? আচ্ছা ওই পাশ দিয়ে যাই, একটা বেশ বড় হয়েছে, এটাকে নেবো বলে। এই জায়গাটা না পুরো সে ড্যান্ডোলিনের কাঁটা পুরো। একটা পুঁই গাছ লাগিয়েছিল, দাঁড়ান দেখাচ্ছি। ও বাবা, এই যে এটা পাচ্ছিলাম না ওই পাশ থেকে, এই যে এটা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন পুঁই গাছ, এই দেখুন সব পুঁই গাছ উঠেছে, ছোটো ছোটো করে পুঁই গাছ উঠেছে। এখানে আবার কি গাছ একটা লিখে রেখেছে, আমি কিন্তু জানি না কি গাছ এটা। এই এতগুলো পেঁয়াজ, পেঁয়াজ কলি, যে এতগুলো। এখানে কে আবার তেড়ে তেড়ে দিয়ে যাচ্ছে, দেখেছেন মাটিগুলো সব তাড়া। সেদিন রাত্রেবেলায় জল দিতে এসে সুব্রত বলছে কে মাটি তাড়ছে বলো তো। দেখুন কেমন চিৎকার, দেখেছেন সব। আরে ও, এই যে এগুলো না, এগুলো বিনস গাছও আছে, আবার নাকি মটরশুঁটি গাছও আছে। ও মটরশুঁটি গাছগুলো দেখুন, এই যে মাঝখানে মাঝখানে মটরশুঁটি গাছ হয়েছে। এই যে এখানে, এই যে এই যে এখানে মটরশুঁটি গাছগুলো হয়েছে। এই যে বিনস গাছও হচ্ছে, জানি না কোনটা কি গাছ। একটু পাতাগুলো বড় করে বোঝা যাবে। এই পাশটা মানে বিনস গাছ, একই রকম পাতা, দেখুন দুটো পাতাই একই রকম, এটাও যা এটাও তা। শশা গাছগুলো বেশ বড় বড় হয়েছে, শশা। এবারে না শশা গাছ পাচ্ছে না, 2-3 বার ধরে ঘুরে এলো, পাচ্ছেই না নাকি শশা গাছ। সব লঙ্কা গাছ। আচ্ছা আমি সেদিন না গাছগুলোকে দেখাচ্ছিলাম, একটা গাছ লাগিয়েছে, আমি নিজে জানতাম না কি গাছ। আসলে গাছগুলো একটু বড় না হলে বোঝাও তো যায় না, লতানো গাছগুলো তো। এটাকে লাগিয়ে দিই, না হলে না খরগোশ পেতে যাবে। এই গাছগুলো জানেন তো, এই যে এগুলো ক্যান্টালপ, দেখুন তো মাটি তেড়েছে, দেখেছে। এই যে এগুলো না সব ক্যান্টালপ লাগিয়েছে, হবে কিনা জানি না, কিন্তু লাগিয়েছে ক্যান্টালপ। টমেটো গাছগুলো ফুল টুল চলে এসছে। এগুলো মাঝখানে মাঝখানে ছোটো ছোটো গাছগুলো যে দেখা যাচ্ছে, এগুলো সব মূলো গাছ। এই যে চিৎকার মানে চিৎকার করছি, কোথায় গেলে কোথায় খবর দিতে হবে ওকে। এই যে
এই দেখেছেন এখানে কলমি গাছগুলোকে ছড়িয়ে দিয়েছে, হবে না মানে কলমি গাছ এই যে ছোটো ছোটো করে উঠেছে, না বললাম এখানে এইভাবে ছড়াতে, তাও ছড়িয়েছে। আর ঢেঁড়স গাছ, ওটা ওখানেও ক্যান্টালপ, এটাও ক্যান্টালপ, আমি জানতাম না কিন্তু ওটাও ক্যান্টালপ। আচ্ছা এইগুলো না মনে হচ্ছে শিম গাছ উঠছে, জানেন তো? এই দেখুন শিম গাছ, এইখানে প্রত্যেকবার একটা দুটো করে শিম গাছ, ওই যে ওই পাশেও দুটো হয়েছে বড় বড়, এগুলো কিন্তু শিম গাছ। আর বেগুন গাছগুলো বেশ হয়ে গেছে, ফুলও চলে এসছে, এবার ধরে কবে। এগুলো দেখুন সব হচ্ছে ওই মাঝখানে মাঝখানে কলমি শাকগুলোকে ছড়িয়েছে, হচ্ছে একটু কলমি শাকগুলো। আবার এখানে সব এই গাছগুলো দেখাচ্ছি। এটা একটা ধানি লঙ্কার গাছ নিয়ে এসছে, মানে ধানি লঙ্কা নয় জানি না, বলছে যে হট থাই চিলি, এগুলো ছিল। আর এগুলো সব লাগিয়েছিলাম, এখানে গাছগুলো হলো না, জানেন। এখানে কিছু গাছ সব হচ্ছে, কি গাছগুলো যে হয়নি সেটাই বুঝতে পারছি না। বেশ এইগুলো বিট গাছগুলো বেশ ধরে গেছে, দেখুন এই যে ছেড়ে দিয়েছি বিট গাছগুলো। আর ঢ্যাঁড়সগুলো সব সামনে সামনে এক গোচ্ছা গোচ্ছা করে ঢ্যাঁড়স লাগিয়েছে এবারে। আর বিনস গাছে দেখুন এর মধ্যে ফুল চলে এসছে। চলুন একবার গুনগুনকে দেখিয়ে দিই, তারপর ভিডিওটা সমাপ্ত করব। এই গুনগুনের সন্ধ্যের সময় যতগুলো কাজ আছে সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে ওষুধ টষুধ খেয়ে। আজকে ছিল ওর স্লিপ অ্যাপনিয়া টেস্ট ছিল, আজকে সারা রাত হসপিটালে থাকতে হতো, তো ওটা আর নিয়ে যাওয়া হলো না। সুব্রতর কাজ ছিল প্রচুর অফিসে, তো চেঞ্জ করা হয়েছে, শুক্রবার দিন করা হয়েছে। দেখা যাক আবার শুক্রবার দিন আবার দুটোর পড়ে গেছে, মানে একই জায়গাতে, ওই ডাউন টাউনেই যেতে হবে অ্যালনুরিতে, কিন্তু ওদিনকে আর ওর ওটিও আছে। এবারে বুঝতে পারছি না ওটি করার পরে আবার সারা রাত জেগে ওই টেস্ট করানো পারবো কি না জানি না। তো ওটা সুব্রত বললো একই দিনে দুটো পড়ে গেছে, কি হবে জানি না। তো হয়তো দেখা যায় যদি তেমন প্রবলেম হয় একটাকে চেঞ্জ করতে হবে, হয় ওটি চেঞ্জ করতে হবে, না হয় স্লিপ অ্যাপনিয়াটা চেঞ্জ করতে হবে। স্লিপ অ্যাপনিয়া 2 বছর না 3 বছর আগে একবার টেস্ট করানো হয়েছে, তখনও বলছে না ঠিক আছে। মানে স্লিপ অ্যাপনিয়া কী বলুন তো, ওই ঘুমের সময় নাক ডাকাটা একটা প্রবলেম হয় না, তো অনেক সময় সেটা কি হয়, শুধু নাক ডাকা মানেই তো ব্রেনে অক্সিজেন যাচ্ছে না, মানে শুয়ে পড়লে যে পেশিগুলো আমাদের লুজ হয়ে যায় তার জন্যই তো হচ্ছে নাক ডাকা হয়। আর নাক ডাকা হলে আপনি মনে হবে যে ঘোর ঘুম মানে ঘুমিয়ে আছেন, নাক ডাকছেন, ঘোর ঘুমিয়ে পড়ে আছেন, কিন্তু মাথায় কিন্তু অক্সিজেন যায় না, ব্রেন জেগে আছে। মানে আপনি দূর থেকে মানুষকে দেখলে মনে হবে যে ও কিন্তু ঘোর ঘুমোচ্ছে, কিন্তু দেখলে যখন রিপোর্ট করা যায় তখন দেখা যায় আপনার ব্রেন ঘুমোচ্ছে না। ওটা অদ্ভুত, মানে সুব্রত যেটা ধরা পড়েছে স্লিপ অ্যাপনিয়া, ওটা কিন্তু নাক ডাকলে মানুষের না ওইটা টেস্ট করা 40 বছর পরে না মানুষের টেস্ট করা খুব খুব জরুরি। যারা আরও বেশি করে যারা এই মানে যারা কায়িক পরিশ্রম করে তাদের ক্ষেত্রে না, যারা ধরুন বসে বসে কাজ করা, যে সুব্রত তো আইটি সেক্টরে কাজ করা, তো ওটার হচ্ছে তো সারাদিন বসে বসে, মানে এক একদিন এমন হয় 16 ঘন্টা 17 ঘন্টা শুধু বসে বসে কাজ করতে হয়। তো ওই সব মানুষদের তো কায়িক পরিশ্রম হয় না, না তো ঘুমোচ্ছে, কিন্তু সেই সব মানে অনেক কিছু প্রবলেম হয়ে যায় স্লিপ অ্যাপনিয়াতে। ওটা নিয়ে একদিন ভিডিও করব, ঠিক আছে? তো যাই হোক, ওই টেস্টটা হচ্ছে গুনগুনের করতে হতো,
আজকে আজকে যাওয়া হলো না, কিন্তু ও কিন্তু 24 ঘন্টাই ঘুমোয়। 24 ঘন্টার মধ্যে হয়তো দেখা যায় 2-3 ঘন্টা জেগে থাকে কিনা সন্দেহ, কিন্তু তার মধ্যেও টেস্ট করছে কি ওর ব্রেন ঘুমোচ্ছে কিনা। ওটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া টেস্ট। তো সুব্রতর খুব সিভিয়ার কেস হয়ে গেছিলো ওই স্লিপ অ্যাপনিয়া, যখন টেস্ট করা তারপর ধরাও পড়লো। যাই হোক, তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।